হ্যালো বন্ধুরা, স্প্রিং বুটের এক্সেপশন হ্যান্ডেলিং কোর্সের আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি একটা ক্লাসের মধ্যে। আমরা গত ক্লাসটিতে দেখেছিলাম যে একটা ব্লকের মধ্যে কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। আমরা সেই ব্লকটি ছিল আমাদের বেসিক্যালি ট্রাই ব্লক। সো ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো এক্সেপশন তৈরি হইতো তাহলে আমরা সেটা হ্যান্ডেল করতাম আমাদের কেস ব্লকে। সো এই এক্সেপশনটা তখন হচ্ছে আমাদের হ্যান্ডেল হইতো এবং হচ্ছে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হইতো তাহলে আমরা তখন একটা এরর ডিটিও বা একটা এরর মেসেজ ইউজারকে রিটার্ন করে দিতাম। তো আজকের ক্ষেত্রেও একেবারেই সিমিলার কাজটাই হবে, বাট আজকে আমরা যেটা করব, যে কোনো এক্সেপশন এই ক্লাসের মধ্যে যদি তৈরি হয় তাহলে আমরা সেই এক্সেপশনকে হ্যান্ডেল করব। তো আমি আরেকটি ম্যাপিং তৈরি করি। সাপোজ আমি এখন তৈরি করতেছি গেট ম্যাপিং। এইখানে সিমিলার ওয়েতে ডট এই স্ল্যাশ এক্স স্ল্যাশ আইডি দিতেছি, জাস্ট একটু ম্যাপিংটা আলাদা রাখার জন্য। ওকে, সো সিমিলার প্যাটার্নে আমি এখন যেটা করব, পাবলিক অবজেক্ট গেট প্রোডাক্ট এক্স। ওকে, সো প্রোডাক্ট এক্স যেটা, এটা বেসিক্যালি এই প্রোডাক্ট এক্সটাকে পাওয়ার জন্য আমাকে এই ওয়েতে হ্যান্ডেল করতে হবে। তো আমি চাইলে এখানে ট্রাই ব্লক করতে পারি, বাট আমি চাচ্ছি যে নর্মালি রিটার্ন করতে, যে প্রোডাক্ট ডট গেট আইডি, অর্থাৎ আমার যে প্রোডাক্টের আইডি সেটা সে, সরি, এই প্রোডাক্টই সে রিটার্ন করবে। তো এইখানে যদি সামহাউ সে এক্সেপশন ক্রিয়েট করে ফেলে তাহলে যেটা হবে, আমি তো এখানে কোনো ট্রাই ক্যাচ ইউজ করতেছি না, আমি আগে যেখানে ইউজ করছিলাম ট্রাই, এইখানে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয় তাহলে সে ক্যাচ ব্লকে ওটা এক্সিকিউট করবে। বাট আমি এখানে আসলে ট্রাই ক্যাচ ইউজ করতেছি না, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমার ক্লাসের একেবারেই শেষে আমি যেটা করব, এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করব। সো অ্যাট দ্য রেট এক্সেপশন হ্যান্ডেলার, এখন আমি বেসিক্যালি একটা জাস্ট মেথড লিখব, পাবলিক রেসপন্স এন্টিটি, আমার রেসপন্স এন্টিটি টাইপ হচ্ছে এরর। সো আমি এই এরর টাইপের একটা এক্সেপশন হ্যান্ডেল করব। আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু রেসপন্স এন্টিটি টাইপের রেসপন্স এতক্ষণ লিখি নাই, সো আমি সরাসরি এরর টাইপের একটা এক্সেপশন হ্যান্ডেল করব এবং এটার প্যারামিটার দিলাম এক্সেপশন ই, অর্থাৎ এক্সেপশন বেসিক্যালি এটা হচ্ছে বেস ক্লাস। এ হচ্ছে যদি কোনো ক্লাসের ইনস্ট্যান্স হয়ে থাকে যে এক্সেপশন, তাহলে হচ্ছে আমার এই ক্লাসে সে রিটার্ন করবে। সো এটার মানে হচ্ছে যদি সে কোনো রকম কোনো এক্সেপশন পেয়ে থাকে তাহলে আমার এই যে মেথডটা, এই মেথডে সে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করবে। তো এইখানে আমি অনেকগুলো মেথড লিখবো, সবগুলো মেথডে আমাকে আর ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে না। তো এখানে আমি দেখি নর্মাল ওয়েতেই আগে যেভাবে করছি সিমিলার ওয়েতেই। সো আমরা বেসিক্যালি এইখানে ক্যাচ ব্লকে একটা এক্সেপশন, আমাকে হচ্ছে ক্যাচের মধ্যে একটা এক্সেপশন প্যারামিটার ছিল। সো এইখানেও আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেপশন প্যারামিটার আছে। সো আমি এইখানে রিটার্ন করে দিচ্ছি, একেবারে জাস্ট সিম্পল। সেম কাজটাই আমরা করলাম। আগে যেটা ছিল, আমরা হচ্ছে আইডি দিয়ে যদি সে ডাটাটা পাইতো তাহলে সে হচ্ছে এখান থেকে রিটার্ন করতো। এখন আমাদের যেটা হবে যে আমরা ডিফারেন্ট একটা ম্যাপিং তৈরি করছি বা ডিফারেন্ট একটা রাউট তৈরি করছি, এটা হচ্ছে স্ল্যাশ এক্স স্ল্যাশ আইডি। সো এইখানে যদি আমরা কোনো এক্সেপশন পাই তাহলে সে রিটার্ন করবে, বাট এইটা বেসিক্যালি এই এক্সেপশন হ্যান্ডেলার যে পার্টটা আছে এটার থ্রুতে রিটার্ন করবে। আমি হচ্ছে কোডটি রান করি। ওকে, ওকে, রান হচ্ছে। সো অলরেডি রানিং। এখন আমি যেটা করব, লোকাল হোস্ট 8080 স্ল্যাশ এক্স স্ল্যাশ, ওকে, নর্মালি স্ল্যাশ জিরো। সো এখানে ডাটা আছে পেন। নর্মালি এটা এটা যেভাবে 0 নাম্বার ইন্ডেক্সে বেসিক্যালি আমাদের ডাটা আছে, 0 নাম্বার ইন্ডেক্সে পেন আছে। 1 নম্বর ইন্ডেক্স দেখি, 1 নম্বর ইন্ডেক্স এখানেও ডাটা আছে, বাট 2 নম্বর ইন্ডেক্সে কোনো ডাটা নাই। 2 নম্বর ইন্ডেক্স এই যে ইন্ডেক্স টু সাইজ টু। সো এইখানে আমার কোনো ডাটা নাই। তাহলে এইখানে কি হচ্ছে, বেসিক্যালি আমি কিন্তু এই রাউটে নাই। আমি যদি এই রাউটে আসতাম তাহলে আমি এক্স কে সরিয়ে দিই, সাপোজ স্ল্যাশ টু, তাহলে আমি সেম এক্সেপশনটা পাচ্ছি। বাট এইটা ছিল বেসিক্যালি আমার এই ট্রাই কেস, এই ক্যাচ ব্লক থেকে সে এক্সেপশনটা তৈরি করতেছিল। বাট এখন আমি কিন্তু এটা গ্লোবালি হ্যান্ডেল করতে পারছি। সো আমি যদি এইটাকেও, এই ক্যাচ ব্লকটা আমি স্টপ করে দিলাম,
সাপোজ এখানে কোনো ক্যাচ ব্লক থাকবে না, তাহলে আমি যদি রান করি, এখন আমি রান করি, আমি দেখব, ওকে, জাস্ট রানিং, ওকে, রানিং। সো আমি ক্যাচ ব্লকটি সরিয়ে দিলাম, তাহলেও আমি এক্সেপশনটি আমি দেখতে পাচ্ছি। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এক্সেপশন, আরো কয়েকটা এক্সেপশন তৈরি করার ট্রাই করব। সাপোজ এখানে আমি করতেছি, এখানে আমি আইডি পাঠালাম। এখন আমি যেটা করব, এখানে টু না দিয়ে একটা স্ট্রিং ভ্যালু দিলাম, সাপোজ টি ডব্লিউ এ। এখন ও কি করে, ও আমাকে একটা মেসেজ দিচ্ছে, মেথড প্যারামিটার আইডি ফেইল টু কনভার্ট ভ্যালু টাইপ। এটা ও হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করতে স্ট্রিং থেকে সে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে পারতেছে না। সো সে আমাকে এরর মেসেজ দিছে। এখন আমরা এখানে দুই টাইপের এরর পাচ্ছি, এখানে একটা এরর, এখানে একটা ডিফারেন্ট এরর। আমি আরেকটি মেথড তৈরি করি, আরেকটি ম্যাপিং তৈরি করতেছি বেসিক্যালি। এই ম্যাপিংটা আমি ওয়াই দিচ্ছি, ওকে, এবং টাইপ হচ্ছে প্রোডাক্ট ওয়াই, ওকে। সো এইখানে যেটা করব, বেসিক্যালি আমি প্যারামিটারটা নেব স্ট্রিং, স্ট্রিং আইডি নিচ্ছি। এখন এখানে যেটা করব, স্ট্রিংকে আমি কনভার্ট করে দিব, ইন্টিজারে কনভার্ট করব, ইন্টিজার, ইন্টিজার আইডি, ওকে, ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স ইন্টিজার আইডি। সো আমি স্ট্রিংকে বেসিক্যালি ইন্টিজারে কনভার্ট করতেছি এখানে। সো এটা আমার একটা ইন্টিজার ভ্যালু। এখন আমি যেটা করতেছি, এটা হচ্ছে এই ইন্টিজার আইডিকে রিটার্ন করে দিচ্ছি। সো এইখানে বেসিক্যালি আমি প্যারামিটার পাঠাচ্ছি আইডি, যেটা ইন্টিজার, এবং এই ইন্টিজারকে, সরি, প্যারামিটার পাঠাচ্ছি স্ট্রিং, এবং এই স্ট্রিংকে আমরা কনভার্ট করে নিচ্ছি। এখন আমি আসি, আমি দিব হচ্ছে অয় স্ল্যাশ, আমি যদি 0 দিই তাহলে সে সুন্দরভাবে কনভার্ট করছে, যদি অন দিই তাহলেও সে কনভার্ট করছে। এখন যদি আমি 2 দিই তাহলে সে ইন্ডেক্স টু সাইজ 2 দিচ্ছে। কিন্তু আমি যদি টি ডব্লিউ ও 2 দিই তাহলে যে বলতেছে ফর ইনপুট স্ট্রিং 2। এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ পাচ্ছি, কিন্তু এই এক্সেপশন টাইপটা যদি না থাকে আমরা আসলে বুঝতে পারবো না যে কি টাইপের এক্সেপশন হচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে আমাদের যে এরর ডিটিও, এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রাইভেট স্ট্রিং এক্সেপশন টাইপ দিয়ে দেব, এক্সেপশন টাইপ বা এক্সেপশন নেম, ওকে। সো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সেপশন নেম, এটা আমরা প্রিন্ট করে দেব, ওকে। এটাকে একটু সুন্দর করি, এরর ডট বিল্ডার ডট মেসেজ ডট কোড। এখন আমরা এখানে যেটা করব, ডট এক্সেপশন নেম, এক্সেপশন নেম, এক্সেপশন নেমটা হবে ই ডট গেট ক্লাস ডট গেট, আমরা সিম্পল নেমটা দিয়ে দিতে পারি। আর যদি সিম্পল নেম না দিয়ে শুধু গেট নেম দিই তাহলে বেসিক্যালি এক্সেপশনের মানে টোটাল ক্লাসের টোটাল নেমটা আসবে। সো আমরা জাস্ট সিম্পল নেমটা দিব, ওকে, ডট বিল্ড, জাস্ট রান করি। এখন আমরা যেটা দেখব, এটা যদি রান করি তাহলে আমরা পুরা এক্সেপশনের যে মানে টোটাল যে এক্সেপশনের নেমটা পাবো, এক্সেপশনের মেসেজ পাবো, এবং এক্সেপশনের স্ট্যাটাস কোড পাবো। এখন আমি এটা রিরান করি, এখানে আমি দেখতেছি যে এক্সেপশন নেমটা চলে আসছে। সো এইখানে ও বলতেছে যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, তার মানে এই নাম্বার, এটার ফরম্যাট ঠিক নাই। কিন্তু আমি যদি এখানে 2 দিই তাহলে এক্সেপশনটা দেখবো ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তার মানে হচ্ছে আমার ইন্ডেক্স ছিল, আমি হচ্ছে 0 এবং অন ইন্ডেক্স পর্যন্ত যাইতে পারবে, কিন্তু আমি 2 ইন্ডেক্স দিচ্ছি। 2 ইন্ডেক্স অর্থাৎ এখানে আমি আমার 2 ইন্ডেক্সে আসলে কোনো ভ্যালুই নাই। সো আমি 2 ইন্ডেক্সে যখন ভ্যালু চাচ্ছি, ও তখন আমাকে বলতেছে যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এখন আমি যদি এখানে, এখানে সাপোজ, সাপোজ টি, আচ্ছা, সাপোজ এইখানে আমি পাঠিয়ে দিই এক্স, তাহলে ও আমাকে কি বলতেছে, ও নাম্বার ফরম্যাট এক্সেপশন, তার মানে ও যে এক্সেপশনটা দিচ্ছে সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন, তার মানে এই যে ফরম্যাটটা দিচ্ছে এই ফরম্যাটটা ও অ্যালাউ করতেছে না। ঠিক আছে, সো আমরা এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেপশন দিতে পারি। এইখানে বেসিক্যালি ও চাচ্ছিল যে স্ট্রিং, আমরা স্ট্রিং পাঠাইছি, বাট এইখান থেকে সে হচ্ছে পার্স করতে পারতেছে না। এখন আমি দিই এক্স, সাপোজ এক্স, এক্স, ওকে। সো ও তখন যেটা বলতেছে যে ও বেসিক্যালি মেথড এক্স সাপোর্ট করতেছে না, ও হচ্ছে সাপোর্ট করতেছে অনলি
ইন্টিজার ভ্যালু, বাট আমরা এখানে পাঠাচ্ছি স্ট্রিং ভ্যালু। সাপোজ এখানে স্ট্রিং পাঠাচ্ছি, ও আমাকে বলছে যে মেথড আর্গুমেন্ট টাইপ মিসম্যাচ এক্সেপশন, তার মানে ওর যে মেথডের আর্গুমেন্ট সেটা হচ্ছে ইন্টিজার, বাট আমরা পাঠাচ্ছি হচ্ছে আইডি, এই স্ট্রিং, সো এটা সাপোর্ট করতেছে না। আমরা অন্যভাবেও করতে পারি, যেমন আরেকটা মেথড লিখে এখানে জাস্ট নর্মালি এমনিতেই জাস্ট টেস্টিং পারপাসে এই মেথডটা এখানে ও হচ্ছে মাল্টিপল মেথড সাপোর্ট করবে, সাপোজ মাল্টিপল পাথ ভেরিয়েবল। এখন এখানে একটা পাথ ভেরিয়েবল আইডি দিলাম, আর একটা পাথ ভেরিয়েবল কমা নেম। ওকে, সো এক্স, ওকে, গেট প্রোডাক্ট এন্ড নেম। ওকে, সো এইখানে আরেকটি পাথ ভেরিয়েবল পাথ ভেরিয়েবল নেম দিলাম। ওকে, সো এই পাথ ভেরিয়েবলটা বেসিক্যালি আমরা কোনো কাজে ইউজ করব না, আমরা জাস্ট হচ্ছে এটার ভ্যালিডেশনটা দেখার জন্য। এটা বেসিক্যালি আমরা যে পাথ ভেরিয়েবল দুইটা নিচ্ছি, আমি আমার দ্বিতীয়টা টাইপ স্ট্রিং আর প্রথমটা টাইপ হচ্ছে ইন্টিজার, কিন্তু আমি দ্বিতীয়টা টাইপ এখানে আমি প্রথমটা স্ট্রিং, আচ্ছা ওকে, আমি দুইটা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার। ওকে, সো আমি যদি কোনোভাবে দুইটা পাথ ভেরিয়েবল পাস করি তাহলে দুইটাই ইন্টিজার হইতে হবে, যদি দুইটা ইন্টিজার না হয় তাহলে ডেফিনেটলি আমাকে এরর দিবে। সো এটা হচ্ছে আমি আমার বেজ রাউট, যেটা বেজ রাউটের পরে আমি একটা আইডি দিব এবং একটা নেম দিব, নেমটাও আমি ইন্টিজার রাখছি জাস্ট এক্সাম্পলের জন্য। ওকে, সো এইখানে, ওকে সরি, সো আমি একটা নেম পাঠালাম, নেম, সরি আমি আইডি পাঠালাম, আইডি নর্মালি একটা আইডি পাঠাইতে পারি। এখন নেম দিচ্ছি, নেম সাপোজ মিস্টার। ওকে, সো আমি যদি পাস করি তাহলে ও আমাকে বলতেছে মেথড আর্গুমেন্ট টাইপ মিসম্যাচ এক্সেপশন। সো ও বেসিক্যালি এখানে আসছে, কিন্তু এখানে আসার পরে ও দেখতেছে যে আর্গুমেন্ট টাইপ ঠিক নাই। এখন আমি যদি আরেকটি ভেরিয়েবল পাস করি তাহলে সে আমাকে দেখাচ্ছে যে এটা নট ফাউন্ড, ও আসলে ফাইন্ড করতে পারেনি এই এক্সেপশনটা। সো এই যে নট ফাউন্ড এক্সেপশন, রিসোর্স নট ফাউন্ড এক্সেপশন, তার মানে ও এক্সেপশনটা পায়নি, এটা বেসিক্যালি আমার গ্লোবাল এক্সেপশন, কারণ হচ্ছে ও এই যে আমি স্পেসিফিক যে কন্ট্রোলারে আছি এই কন্ট্রোলার থেকে সে ঠিক করতে পারতেছে না। বাট আমাদের ক্ষেত্রে এইভাবে যদি এই ক্লাসের মধ্যে যদি অনেকগুলো এক্সেপশন আসে, যতগুলো এক্সেপশনই আসুক না কেন সবগুলো এক্সেপশন বেসিক্যালি এই পার্টটুকুতে হ্যান্ডেল হইতেছে। বাট আমরা নেক্সট দিন দেখবো যে গ্লোবাল এক্সেপশন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, সেখানে আমরা মাল্টিপল ক্লাস অর মাল্টিপল, অ্যাকচুয়ালি মাল্টিপল প্যাকেজ থাকতে পারে বা বিভিন্ন টাইপের থাকতে পারে, যেগুলা আমরা পুরা অ্যাপ্লিকেশনে যত এক্সেপশন ক্রিয়েট হবে সবগুলো এক্সেপশন আমরা স্পেসিফিক একটা জায়গা থেকে হ্যান্ডেল করব। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা গ্লোবালি এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।